ভৈরব বাজার, যা সাধারণত ভৈরব নামেই বেশি পরিচিত। বাংলাদেশের একটি অত্যন্ত প্রাচীন, বিখ্যাত ও ঐতিহাসিক বাণিজ্যিক কেন্দ্র। এটি কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার অন্তর্গত, মেঘনা নদীর তীরে অবস্থিত। ভৌগোলিক অবস্থান ও চমৎকার যোগাযোগের কারণে ভৈরব বাজার হয়ে উঠেছে দেশের অন্যতম প্রধান নদীবন্দর ও বাণিজ্যিক কেন্দ্র। মেঘনা ও ব্রহ্মপুত্র নদীর সংযোগস্থলে অবস্থিত হওয়ায় প্রাচীনকাল থেকেই নদীপথে ব্যবসার জন্য জনপ্রিয় ভৈরব বাজার। ব্রিটিশ আমল থেকেই ভৈরব বাজার একটি গুরুত্বপূর্ণ নদীবন্দর ছিল। ভৈরব নামের উৎপত্তি নিয়ে নানা মত রয়েছে, তবে ধারণা করা হয় সনাতন ধর্মাবলম্বীদের শিবের একটি রূপের নাম হচ্ছে ভৈরব, আর সেই ভৈরব থেকেই ভৈরব বাজারের নামকরণ করা হয়েছে। আপনারা এতক্ষণ পর্যন্ত যে ভিডিও ফুটেজ দেখতে পেয়েছেন, প্রত্যেকটা ফুটেজ কিন্তু ভৈরব নদীর পাড়ের একটি জনপ্রিয় স্থান, আর সেটি এখন বর্তমানে খুব দর্শনীয় স্থান হিসেবে পরিচিত হয়েছে। প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত প্রচুর পরিমাণে দর্শনার্থী এখানে আসেন, প্রিয়জনকে নিয়ে সময় কাটান। ভৈরব বাজারের এটি খুবই মায়াবী, যার কারণে যারা একবার এখানে আসে তারা কিন্তু বারবার এখানে আসার ট্রাই করে। আমাদের আজকের এই ভিডিও পর্বটি আপনাদের কাছে কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। প্রতিদিন এখানে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মেলা বসে, তবে এখানে আসলে অবশ্যই আপনাকে সাবধানতা অবলম্বন করতে হবে। কেন এই কথা বললাম সেটার জন্য আমি আপনাকে একটি ঘটনা আপনাদের সামনে প্রেজেন্ট করছি। আমার পরিচিত একটা বন্ধু তার প্রিয়জনকে নিয়ে এখানে ঘুরতে গিয়েছিল, তারপরে কিছু অসাধু চক্র তাদের ফলো করে এবং তাদেরকে ভয়ভীতি দেখিয়ে তাদের হাতের মোবাইল, ক্যামেরা এবং টাকা পয়সা নিয়ে যায়। আজকের এই ভিডিওটির এটাই আমার আসল কারণ এই ঘটনাটার জন্যেই আমি এই ভিডিওটা আজকে আপনাদের সামনে প্রেজেন্ট করছি। সো আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো নাও লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে ভালো লাগেনি, এবং কেন ভালো লাগেনি সেটাও কমেন্ট করে জানাতে পারেন, কারণ সেটা আমাদের জন্য একটা উইক পয়েন্ট আমরা সলভ করার চেষ্টা করব এবং সবসময় চেষ্টা করব আপনাদের জন্য ভালো কিছু ক্রিয়েট করার। সো অলওয়েজ আমাদের সাথে কানেক্টিভিটি রাখার চেষ্টা করবেন সাবস্ক্রাইবের মাধ্যমে এবং লাইক কমেন্টের মাধ্যমে। সো এটাই আপনাদের কাছে আমার প্রত্যাশা। আজকের মতো এই ভিডিওটি আমরা এখানেই শেষ করছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, এবং সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।